গুড মর্নিং সবাইকে। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমার মাম্মামের না হাতটা একটু জ্বলে গেছে, দেখো দেখাচ্ছে তোমাদেরকে। ওষুধ লাগিয়ে দিয়েছি। মানে কি হয়েছে, মা না একটু জিরে গরম করেছে, একটা বাটিতে করেছে, তো সেই বাড়িটা গিয়ে ও ধরে নিয়েছে, তো হাতটা একটু জ্বলে গেছে, তার জন্য আগে কোলে রয়েছে আর মনটা একটু খারাপ। তো ভাবলাম এই যে দেখো গাছের চিকু ফল হয়েছে, তো ভাবলাম কতদিন থেকে দেখছি, ভাবছি মাম্মামকে খাওয়াবো, কারণ আরেকবার না মাম্মাম খুব ভালো করে খেয়েছে চিকু ফলটা। তো ভাবলাম বাবাকে বলছি যে চলো পেড়ে নিয়ে আসি। তো এই যে দেখো বাবা আর আমি এখানে এসেছি। গাছটা না কয়দিন আগে কাটা হয়েছে, তো তেমন বেশি ধরেনি, নয়তো অনেকগুলো করে ধরে থাকে। আর এই যে এক সাইডে যে ডালটা আছে ওই ডালটাতেই ধরেছে। আর এই ফলটা না এত মিষ্টি, কি বলবো তোমাদেরকে, পেকে গেলে না খুব মিষ্টি লাগে খেতে। তো এখন তো কাঁচা রয়েছে, একদিন রেখে দেবো, তাহলে একদিন রেখে দিলেই পেকে যাবে। তো এই যে দেখো মামা এসে দেখছে, আর এই যে বাবা বলে একটা পাকা পেয়েছে, তো তাই আর কি এনে দিল। তো এখন মামাকে এটা খাই, ও কিন্তু আজকে খেতে চায়নি। তো মানে ও আগের বছর কি সুন্দর করে খেয়েছে, আর হাতটা একটু জ্বলে গেছে না, তার জন্য একটু কান্নাকাটি করছে আর কি, ভালো লাগছে না। তো এই যেখানে ওকে ছুলে দিচ্ছিলাম, একটু মুখে দিয়েছি, বলছে খাবো না ভালো না। আমাদের একটু হাতে গরম লাগলেই কেমন লাগে, আর ও তো ছোট, দেখো ও তো অনেক কষ্ট পাচ্ছে, কি আর করবো বলো। ওষুধ লাগিয়ে দিলাম, জল দিয়ে দিয়েছি, তো মামাম তো খেলো না, বা ও ফেলে দিব, তো ভাবলাম আমি খেয়ে নিই। আর বাড়িতে না কেউ খেতে চায় না, আর বাবা এত মিষ্টি বলে একদমই খেতে চায় না, কারণ বাবার সুগার আছে, আর মার নাকি এই সেন্টটা নাকি ভালো লাগে না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো আজকে রান্নাবান্না মাই করেছে, তো আমি ভেবেছিলাম রান্না করবো, তারপর মামাম তো হাত জ্বলে গেলো, তো ও কান্নাকাটি করছিল, আমার কোল থেকে নামছিল না, তার জন্য মা বললো আমি রান্না করে ফেলি, আমি মশলা টশলা সব করে নিয়েছি, মা রান্না করে ফেলেছে। আর আজকে রান্না হয়েছে আলুর দম আর একটা ঘন্ট হয়েছে। আর আজকে তো রবিবার, মা নিরামিষ খাবে, আমাদের রবিবারে প্রায় নিরামিষ হয়, কারণ মা রবিবারে নিরামিষ খায়। তো আর সুদ্দি বলেছি কি মাছ পাঠিয়ে দেবে। রান্নাবান্না শেষ হওয়ার পরে এখানে আমি বসে পড়েছি মুড়ি নিয়ে, কারণ মুড়িগুলো ছাতু করে রাখছি, মামার জন্য করব। সন্ধ্যার দিকে না ওকে দুধ দিয়ে মুড়ি দিয়ে এভাবে ও ভালো করে খেয়ে নেয়। তো অনেকক্ষণ পর তোমাদের সবার সাথে আবার কথা বলছি। এই দেখো আমরা ভুট্টা খাচ্ছি। তো ওই দিন না দিদি কিনে নিয়ে এসেছিলো বাজার থেকে, তো এই যে আমাদেরকে একটা দিয়ে গেছে, কতদিন থেকে দিয়েছে, সে আর খাওয়া হচ্ছে না, ভাবছি আজকে খাবো কালকে খাবো, এই করে করে কতদিন হয়ে গেল। আর আজকে তারপর সন্ধ্যার দিকে মা বললো ভুট্টাটা তাহলে বেঁচে ফেলো। তো এই যে দেখো আমি এই যে ভুট্টা খাচ্ছিলাম, আর এখানে দেখো মেয়ের কি নাটক, এইসব নাটক না ওর চলতেই থাকবে। আর ও তো খাবে না, এখানে একটা একটা করে নিচ্ছে আর ফেলছে। তারপর মামামকে খাইয়ে এখানে দেখো আমি চা বানিয়ে নিয়ে এসলাম, নিয়ে নিয়েছি ভুজিয়া, নিমকি, আর এই হলো মিষ্টি। কালকে একটা কাকু এসেছিল, তো সেই মিষ্টি ভুজিয়া নিয়ে এসেছি, আর বাবা নিমকি নিয়ে এসেছিল, বাবাও এসেছিল কালকে ঘুরতে। আর এই দেখো মামামা এখানে বসে বসে মুড়ি খাচ্ছে, আর বাবার সাথে মুড়ি তো খাচ্ছে না, নিমকি খাচ্ছে। আর এই যে এখন আমরাও তিনজন একসাথে খেয়ে নিই। চাটা খেয়ে তারপর মামামকে একটু পড়তে বসাবো ভেবেছি, এখন না একটু একটু করে পড়তে বসাই, এখন থেকে একটু না বসালে পরে কি আর বুঝতে যাবে না, এখনই পড়তে চায় না, যাই তাও আর কি মুখে মুখে একটু পড়িয়ে দিই, আর ও ABCD এইসব আর কি পড়িয়ে দিচ্ছি এখন। তো যাই হোক ওকে একটু পড়িয়ে তারপর টিভি দেখছিলাম, তারপর আবার চলে এসেছি রান্নাঘরে। আজকে তো আলুর দম বানিয়েছে, আমার না খুব ইচ্ছে করছিল রুটি দিয়ে খাবো, তাই আর কি এখানে দেখো আটা মাখতে এসেছি। আর এই যে এখানে আটা মাখছি, আর মামা আসবে না, এই দেখো চলে এসেছে, এখানে আটা লাগবে, এটা দিয়ে একটু টাইম খেলবে, যাই না এই আটাটা এখন কোথায় ফেলে রাখবে, বললাম তো বুনুকে খাওয়া, এই যে নিয়ে চলে গেল। তো এই যে এখানে আমি এখন আটাটা মেখে তারপর এই যে বানিয়ে নেব, আর শুধু আমার জন্যই বানাবো, আর সবাই ভাত খাবে। আর দিয়ে আজকে মাছ পাঠিয়েছিল না, তো ওটা দিয়ে আর কি বাবা ওরা সবাই খাবে, আর মা তো খাবে না, মা আলুর দম আর এই যে তো একটা সবজি আছে ওটা দিয়েই খাবে। তো চলো এখন আমার জন্য রুটি বানিয়ে নিচ্ছি। আমার না বাসি রুটি খেতে ভীষণ ভালো লাগে, যখনই আমি রুটি বানাই দুটা রুটি বেশি করে বানিয়ে রেখি, পরে বাসি হয়ে গেলে খেতে ভালো লাগে। তো এই যে আজকে তার জন্য বানিয়ে রাখবো। এখানে দেখো রুটিগুলো ভেজে নিচ্ছি, আর মানে বাসি রুটিগুলো না নরম হয়ে যায়, তখন আবার চা দিয়ে খেতে ভালো লাগে, গরম করে না, ঠান্ডা রুটি একটু মানে আর কি চা দিয়ে গরম গরম চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে দেখো রুটি বানাতে গিয়ে এখানে রুটিগুলো জ্বলে গেছে। আমি রুটি তেমন ভালো বানাতে পারি না, রুটি হোক পরোটা হোক খেতে ভালোবাসি, কিন্তু আর এখানে দেখো আমি যে রাত্রে মামামকে দুধ ভাত খাওয়াই, তো দুধ ভাতটা না ওকে পেস্ট করে খাওয়াই, এমনি খেতে চায় না। তো এই যে এখানে দুধ ভাতটা পেস্ট করে নিচ্ছি, কতদিন থেকে এই দুধ ভাতই খাওয়াচ্ছি রাত্রে করে, যেদিন আর কি সবজি টবজি থাকে, যেমন ওরকে খাওয়ানো যাবে আর কি, তো সেই সব দিয়ে আর কি পেস্ট করে দিই, নয়তো এই দুধ ভাতই খাইয়ে দিই। এই দেখো এখানে পেস্ট হয়ে গেছে, আর এমনি একটু দানা দানা থাকলেও খেতে চায় না, গিলতে চায় না আর কি, উটকায়। তো এইভাবে একটু বানিয়ে দিলে, একদম স্মুথলি পেস্ট বানিয়ে দিলে এটা আবার খুব ভালো করে খেয়ে নেয়। তো এই যে দেখো পেস্ট হয়ে গেছে, এখন ওকে খাইয়ে দেবো। তারপর আবার বর্মশাই দিদির ঘরে গিয়েছিল, সুদ্দির ঘরে, তো আবার সুদ্দি দেখো এখানে দুধকুলি পাঠিয়ে দিয়েছে, খেতে কিন্তু ভীষণ লাগে। তো এই যে এটা রেখে দিলাম, মা বললো এখন খেতে, আমি বললাম এখন খাবো না,
তো মাম্মাম খাচ্ছে, সবাই একটা একটা খেলো। আমি বললাম না আজকে আর খাবো না, আমি কালকেই খাবো। তো চলো এইভাবে আজকে দিনটা কেটে গেলো। তোমাদের আজকে ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। আর আজকের জন্য টাটা, আর সবাই খুব ভালো